আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে আগামী 2-3 দিন বৃষ্টির পূর্বাভাস। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 জন বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন আপাতত বন্ধ রেখেছে পুলিশ। আজ জামাই ষষ্ঠী। জামাইদের মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে চলছে প্রস্তুতি। আজ সেই বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একটি প্রতিবেদন। তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিংক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমণপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ বার্ধক্যের পথে এগিয়ে চলা। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে। বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল টালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট, হাবড়া, বালিগঞ্জ, ব্যারাকপুর ভায়া প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, বারাসাত লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল আজ বাতিল থাকছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গয়াবাড়ি, লেবং, খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসন নদীর ওপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দার্জিলিংয়ে প্রবল বর্ষণের কারণে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতু গতকাল ভেসে যায়।
সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পথে না হেঁটে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রকৃত দুর্নীতিতে যারা লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন, যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারেস্টেড আছে সিআইডি সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে। সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। মুখ্যমন্ত্রী আরও জানান, দক্ষিণ 24 পরগনার ফলতায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই ঘটনায় ফলতা থানায় 3টি মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 25 জনকে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগের পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে বিশেষ ধারাও যুক্ত করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম বিকশিত ভারতের পথে সহায়ক হয়ে উঠবে। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। Bengal's rich cultural heritage, timeless traditions, and enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building. Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation. স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করেছে পুলিশ। এই প্রেক্ষিতে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, দলীয় অ্যাকাউন্টের টাকা নিয়েই ভোটে লড়ে জিতেছেন এই সমস্ত বিধায়করা, অ্যাকাউন্ট অবৈধ হলে টাকা নিলেন কেন সেই প্রশ্ন তুলেছেন কুণাল। আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে গেছে। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহ্যবাহী লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল, মিষ্টি, রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা আগামীকাল পুনরায় নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ এমইউ ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 03322143526 এবং 8697981070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17টি জেলায় হেল্পলাইন আজ বেলা 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চালু থাকবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ
দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে এবং মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে PM কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45 লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21শে জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরও বলেন, PM বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है।
करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है। ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাত কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি.এস. নরসিমহা এবং বিচারপতি এ.এস. চন্দরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বের জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিমানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হলো।